This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, পবিত্র কথা চ্যানেলের পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা এই পর্বে শুনব জগৎজননী মা শারদার জীবনের কিছু ঘটনা, কিছু কাহিনী, কিছু জীবন কথা। আমাদের এই পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চলুন শুনি জগৎজননী মা শারদার জীবনের কিছু ছোট ছোট ঘটনা। শারদার 5 বছর বয়স আর গদাধরের 23। দুজনের বিয়ে হলো। শক্তি মিলল শিবের সঙ্গে। 300 টাকা পণ পেল রাম মুখুজ্জে, কন্যা পণ। কিন্তু বউকে গয়না দিচ্ছ কি? চন্দ্রমণি গয়না পাবে কোথায়? তাদের বড় দৈন্য, নগদ টাকা দিতেই প্রাণান্ত। গদাধরের পাগলামি সারুক, সংসারে মন পড়ুক, তারই জন্য তার বিয়ে দেওয়া। কিন্তু গয়না কিছু না দিলে তো নয়, লোকে কি বলবে? লাহাদের বাড়ি থেকে ধার করলো গয়না। বউকে সাজাবার জন্য পাঠিয়ে দিল চন্দ্রমণি। সুরজুর বাপের কোলে চড়ে বউ এসেছে কামারপুকুর। বৈশাখের শেষাশেষি খেজুর পাকবার সময়। পাকা খেজুর কুড়োবার জন্য কোল থেকে নেমে পড়ল শারদা। ধর্মদাস লাহা জিজ্ঞাসা করলেন, এই বুঝি নতুন বউ? সুরজুর বাপ আবার কোলে তুলে নিল। বউ পেয়ে চন্দ্রমণির খুশি আর ধরে না। কিন্তু যতই আনন্দ করো, গায়ের গয়না ফিরিয়ে দিতে হবে এবার। যতই সে কথা ভাবেন, চোখ ছাপিয়ে জল আসে। এমন সোনার প্রতিমাকে কি করে নিরাভরণ করবে? গদাধর বললে, ভয় নেই, আমি খুলে নেব। সরল শান্তিতে ঘুমিয়ে পড়েছে শারদা। একটি একটি করে গদাধর সব গয়না খুলে নিল গা থেকে। কিন্তু ঘুম থেকে উঠেই টের পেল শারদা। জিজ্ঞেস করতে লাগলো জনে জনে, কে আমার গয়না নিলে? কোথায় গেল? বা এই যে পড়ে শুলুম রাত্রিবেলা। সহ্য হলো না চন্দ্রমণির। দুহাতে শারদাকে কোলের উপর চেপে ধরলেন। বললেন, ও গেছে গেছে, গদাই তোমাকে আরো অনেক ভালো ভালো গয়না দেবে। সে সবই তো আসল অলংকার। সেবা আর ব্রত, নিষ্ঠা আর সংযম, করুণা আর ভালোবাসা, নিরভিমানিতা আর সারল্য, ক্ষমা আর সহিষ্ণুতা, ত্যাগ আর তিতিক্ষা, সুখে দুঃখে ঔদাসীন্য, আর কর্মোদ্যাপনে অক্লান্তি। ওরে হুদে, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে। হেঁকে বললেন একদিন ঠাকুর। 7 টাকা করে পান মন্দির থেকে, যদিও নিজে ছোন না, ছুতেও পারেন না। জমে গিয়ে সিন্ধুকে। হৃদয় গুণে বললে 300। ওকে ভালো করে 2 ছড়া তাবিজ গড়িয়ে দে, আর ডায়মন্ড কাটা বালা দে 1 জোড়া। ওরে, ওর নাম শারদা, ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। তারই জন্য তো কান্না শারদার, 5 বছরের শারদার। আমার গায়ের গয়নাকে খুলে নিল। সঙ্গে সে বাড়িতে ছিল তার এক খুড়ো। ব্যাপার দেখে ভীষণ চটে উঠল। এ কি ছলনা, এ কি কারচুপি! শারদাকে কোলে তুলে নিয়ে ফিরে চলল সোজা জয়রামবাটি। চন্দ্রমণি চিন্তিত হলেন। গদাধরের চিন্তা নেই। উদাসীনের মতো বললেন, যাবে কোথায়? বিয়ে তো হয়ে গিয়েছে না? বাঁধন কি আর আলগা হয়? গা থেকে গয়না খুলে নিয়েছে, তবু গদাধরের উপর রাগ নেই শারদার। শারদা তখন সাথে পড়েছে। শ্বশুরবাড়িতে এসেছে গদাধর। কেউ বলে দেয়নি। নিজের থেকে শারদা জল নিয়ে এলো ঘটি করে। গদাধরের পা ধুয়ে দিলে। নুয়ে পড়ে চুল বুলিয়ে দিল পায়ে। উঠে দাঁড়িয়ে পাখার হাওয়া করতে লাগলো। সবাই বলছে, পাগলা জামাই।
বলবেই না কেন শুনি? বেশ আছে। হঠাৎ এক সময় লাফ মেরে চেঁচিয়ে উঠল গদাধর, এবার আমি কাউকে ছাড়ছি না, জবন হোক চণ্ডাল হোক যেই হোক না কেন। সবাই বলে উঠল, এই দেখ, দেখেছ পাগল আর কাকে বলে। যে যাই বলুক, সারদার কিন্তু বেশ ভালো লাগে লোকটিকে। তাকিয়ে থাকতে চোখে তৃপ্তি লাগে, মনে হয় আনন্দের একটি পূর্ণ ঘর যেন বুকের মধ্যে বসানো। জোরে ফিরল দুজনে। গদাধর বললে, যদি কেউ জিজ্ঞাসা করে কবে তোমার বিয়ে হয়েছিল, 7 বছর বয়সে বলো না যেন, বলো 5 বছর বয়সে। ছেলে মানুষ, বয়স গুলিয়ে ফেলো না যেন। ভাগ্নের হৃদয় কোত্থেকে কতগুলো পদ্মফুল নিয়ে এসেছে, সারদাকে পুজো করবে। সারদা তো পালাতে পারলে বাঁচে, কিন্তু হৃদয়ের সঙ্গে পেরে ওঠা অসাধ্য। এক ভক্ত এসে শ্রীমাকে বলল, মা, তোমার পুজো করব, তোমার কোন ফুল পছন্দ? না না, আমাকে পুজো কেন, ঠাকুরের পুজো কর। ঠাকুর সাদা ফুল ভালোবাসতেন। ভক্তের মুখখানি ম্লান হয়ে গেল, মমতাময়ীর চোখ এড়াল না। বললেন, আচ্ছা, কিছু হলদে ফুলও এনো। ভক্ত ফুল নিয়ে এলো। মা বললেন, সাদা ফুল ঠাকুরকে দাও, আর হলদে ফুল আমাকে। বগলা পুজোয় পীত পুষ্প বিহিত। কে একজন জিজ্ঞাসা করলে মাকে, মা, আপনি কি বগলা? কি যে বলো তার ঠিক নেই, কথাটা চাপা দিলেন। অবগুণ্ঠিতা হয়ে রইলেন আত্মবিলুপ্তিতে। আমি কে তা জেনে তোমার কি লাভ? দেখো তোমার অন্তরে একটি বেদনা পুঞ্জীভূত হয়ে উঠল কিনা, তাতে ধরল কিনা অনুরাগের রং, লাগলো কিনা শরণাগতির সৌরভ। তা যদি হয়ে থাকে, তবে তোমার সেই চিত্তকমলটিরই পুজো পুষ্প। তা যদি হয়ে থাকে, তবে তোমার সেই চিত্তকমলটি পুজোর পুষ্প। বীণাবাদিনীর পা রাখবার জায়গা। বড়টি হয়ে প্রথম যখন কামারপুকুরে এলো সারদা, তখন তার বয়স 13 কি 14। গদাধর দক্ষিণেশ্বরে কালীর জন্য আকুল। সেই আকুলতাটি যেন ছুঁয়ে আছে সারদাকে, তাই দূরে থেকেও দূর মনে হয় না। অদর্শনী সুদর্শন। হালদার পুকুরে নাইতে যাবে সারদা। একে নতুন বউ, তাই ছেলে মানুষ, লজ্জায় জড়সড়। কি করে 5 জনের সম্মুখ দিয়ে যাবে আসবে? খিড়কির ছোট দরজাটির পাশে দাঁড়িয়ে গড়িমসি করছে। অমনি কোথা থেকে কে জানে 8-8টি সমবয়সী মেয়ে এসে হাজির। কি গো, নাইতে যাবে না? বেশ তো, চলো আমাদের সঙ্গে, আমরা তোমায় ঘিরে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। তোমরা কে গা? জিজ্ঞাসা করলো সারদা। আমরা এই পাড়ারই মেয়ে, তোমার বন্ধু। 4 জন আগে 4 জন পিছনে, এমনি করে নিয়ে চললো সারদাকে। নেওয়া হয়ে গেলে আবার ফের পৌঁছে দিয়ে গেল, এমনি রোজ, যতদিন ছিল সে কামারপুকুরে। আজ আমরা শুনলাম জগজ্জননী মা সারদার জীবনের কিছু কথা এবং কাহিনী। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। পরিবার, বন্ধু ও স্বজনদের শেয়ার করুন। বই পড়ুন, ইউটিউবের অন্যান্য চ্যানেলেও গল্প শুনুন। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বে ফিরে আসছি নতুন কোনো আরও আকর্ষণীয় ঘটনা এবং জীবন কথা নিয়ে। নমস্কার।